প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে পাঠে আসা যাক। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগের ক, 45,283 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? তাহলে 5-এর স্থানীয় মান হবে 5। এবার 5-এর পরে যতগুলি সংখ্যা ঠিক ততগুলি 0, অর্থাৎ 3টি 0। এবার দাগ নম্বর খ, 8025 অঙ্কগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2, 0, 5, 8। এবার দাগ নম্বর গ, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এবার দাগ নম্বর ঘ, 5 ও 10-এর লসাগু কত? 10 যেহেতু 5-এর গুণিতক, তাই লসাগু হবে 10। এবার দাগ নম্বর উ, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। এবার দাগ নম্বর চ, প্রয়োজন মতো গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। 20 ভাগের 9 ভাগ, 20 ভাগের 11 ভাগ, তাহলে 11 বড়, তাই হবে। এবার দাগ নম্বর 2, সংক্ষিপ্ত উত্তর দাও। স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে হয় 5 4টা 0 যোগ 5 3টি 0 যোগ 5 2টি 0 প্লাস যোগ 5। এবার কোথায় লিখলে হয় 55,505। এবার দাগ নম্বর খ, ঊর্ধ্বক্রমে লেখো। ঊর্ধ্বক্রম কথার অর্থ ছোট থেকে বড়, তাই সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 65,215। এর থেকে বড় 65,232। এর থেকে বড় 65,321। সবচেয়ে বড় 65,495। এবার দাগ নম্বর গ, মান নির্ণয় করুন। তাহলে এই ভগ্নাংশের যোগের যোগফল হবে লসাগু 14, 8 + 2 সমান সমান 10/14 সমান সমান 2 দ্বারা ভাগ করলে হয় 5/7। এবার দাগ নাম্বার ঘ, 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে 30 দ্বারা ভাগ করব 21,320-কে, ভাগফল যা হবে তা হলো মাস এবং অবশিষ্টটি হবে দিন। এখানে আমি ভাগটি করে রেখেছি। ভাগফল হয়েছে 71 মাস 20 দিন। সরি, একটি মিস্টেক হয়েছে, এখানে একটি শূন্য বসবে, তাহলে উত্তরটি হবে 710 মাস 20 দিন। 710 মাস 20 দিন। এবার দাগ নাম্বার 3, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দাগ নাম্বার 3-এর ক, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়?
তাহলে 5 অঙ্কের সংখ্যা একের পরে 4টি শূন্য এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়। বিয়োগ করলে হয় 1 0 0 9। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 9001 বড়। এবার দাগ নম্বর খ, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? তাহলে যেহেতু বলা হয়েছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তাই বলা যায় তার 6 মাসের আয় যত 7 মাসের খরচ তত। তাই তার 6 মাসের আয় হবে 14,270 গুণিত 7। তাই লিখিব দেবব্রত বাবুর 6 মাসের আয় 14,270 গুণিত 7। 7 শূন্য 0, 7 7 49 9, হাতে 4, 7 2 14 4 18, হাতে 1, 4 7 28 1 29, হাতে 2, 7 1 7 2 9, অর্থাৎ 99,890 টাকা। এবার দাগ নম্বর গ, দুটি সংখ্যার গুণফল 1035। একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তাহলে অন্য সংখ্যাটি হবে সংখ্যা দুটির ভাগফল। চার চালাবো, 3 4 12, 1, 4 2 8 1 9, 1 1, 5 চলবে, 115। তাহলে অন্য সংখ্যাটি হবে 45। অতএব অন্য সংখ্যাটি হবে 45। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Subscribe, please.